আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। কি আরে বলুন। আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। आप कहाँ थे ज्ञानी बाबा? জ্ঞানী বাবা বলেন আর ডট বাবাই বলেন, উনি এতদিন যা করেছেন। দেশে তো এখন জুলাই আন্দোলন চলছে, হাদিকে তো হত্যা করা হয়েছে, মুস্তাফিজকে ভারতে তো খেলতে দিচ্ছে না, বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। কি ভারতে খেলবে না মানে? খেলতে হবে ওকে। কেন যাবে না বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলতে? আইসিসি ওয়ার্ল্ড কাপ না খেললে বাংলাদেশের কোটি কোটি টাকা লস হয়ে যাবে। অবশ্যই আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, কারণ ভারত আমাদের বন্ধু। কেউ না খেললে আমি একাই খেলবো ভারতে গিয়ে। তামিমকে নিয়ে বিস্ফোরক এক স্ট্যাটাসের পর এখন শব্দটা যদি আমি ইংরেজিতে বলতাম মনে হয় এইভাবে হতো না। বাট দিন শেষে একটা ক্রিকেটার কিন্তু অলওয়েজ আশা করে সম্মানটুকু। लेकिन लौंडा यहाँ नहीं रुकता। প্রো ক্রিকেটার এবং বাংলাদেশের হয়ে এত কিছু করেছে। ওই শালা ওটা বল লাগাইতে পারে না ব্যাটে, ওকে দিয়ে আর ওপেনিংই করাবো না, রানও করতে পারে না, ওকে আমরা 1-2 ডাউনে খেলাবো। আমি আর খেলবই না এই দলের জন্য। এই দলের জন্য কত কিছু করলাম, আর ওরা নাকি আমাকে খেলতে দেবে না। আমি আর খেলবই না। তামিম ইকবালকে আবার জাতীয় দলে ফেরত আনার জন্য এখানে কিন্তু আমরা দেখছি মানববন্ধন করছেন চট্টগ্রামের মানববন্ধন করুক, আমি আর ফিরবো না, কারণ আমি জানি ব্যাটিংয়ে নামলে আমি রান করতে পারি না, আউট হয়ে যাই। এর চেয়ে ভালো একটু কান্নাকাটি করে অবসর নিয়ে নেই। সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমাকে ভুলে যায়েন না। রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখে, মানে ভুলে যায় না। কি মিল কি কিরে, আমাকে নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, তোরা এখনো পোস্ট করতেছিস না কেন? তোরা প্রেস বিজ্ঞপ্তি দিস না কেন? এখনো চালু কর, নাহলে কিন্তু বড় বড় একদম এক্ষুনি বড় বড় নিয়ে তোকে বাড়িঘর ঘেরাও দিব। না, আজকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, সেটা তোরা ঠিক মতো একটা প্রেস বিজ্ঞপ্তি দিতে পারিস না? খেলতে তো পারিসই না, দালালিটা ঠিক মতো কর। আমরা অনেক দিন ধরে খেয়াল করছি এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তারপরে আপনাদের সামনে জিনিসটা আমি একটু পড়ে শোনাই। না, এবার আমি শোনাই। 3 তারিখে গণভবনে উনি কেন গেছিল? ধান লাগাইতে। এই যে দেশে এত বড় একটা জুলাই আন্দোলন হলো, তখন আপনারা কই ছিলেন? হাদি হত্যার সময় তো আপনারা কোনো কথা বলেননি। তখন আপনারা কই ছিলেন? গর্তে। এখন সব জট মালগুলো আসছে বিবৃতি দিতে। কি অপরাধ আমার? হ্যালো ট্রাম্প কাকু, আমাদের দেশের কিছু জট মালগুলো আমাদের ডট বাবাকে প্রচুর পরিমাণে তেল দিচ্ছে। বিশ্বস্ত সোর্স আমার টিভি থেকে জানা গেছে যে এই জট মালগুলো যেখানে তেল দিচ্ছে সেখানে প্রচুর পরিমাণে তেল রয়েছে কাকু। এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? না 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 না, এগুলো নোংরামি না। এখানে ও জাতীয় সঙ্গীত গাইতেছে। এখানে গালি দেয়নি, এখানে বলেছে আই লাভ ইউ। তো বড় ক্রিকেটার এবং বাংলাদেশের হয়ে এত কিছু করেছে, তা এশিয়া কাপ না, আইসিসি ওয়ার্ল্ড কাপ না, কোনো একটা ওয়ার্ল্ড কাপ না, কোনো ট্রফি, তাহলে কি করছেন? কি করছি মানে? আমরা দলের জন্য অনেক কিছু করেছি, আমাদের অবদান আছে দলে। আমরা অনেক কিছু করেছি দলের জন্য, খেলবই না রে খেলা। মনে রাখে, মানে ভুলে যায় না। মানুষের করিলাম কি? আপনি তো আমিন সাকিব কিংবা মাশরাফি যারই ফ্যান হন, যদি তারা ভারতের পক্ষ হয়ে কথা বলে তাহলে তারা দালাল। আর যদি এই কথাটা আপনার গায়ে লাগে তাহলে আপনিও ভারতের দালাল। লাউড এন্ড ক্লিয়ার। আসসালামু আলাইকুম। হাদি হত্যার বিচার কিন্তু এখনো হয়নি। প্লিজ আপনারা তাকে ভুলে যাবেন না।